ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আজকে আমরা লাইফে আসার মেন কারণ হলো অনেকে আমাদের এখানে যারা পরিচিত বাংলাদেশি বন্ধুবান্ধব আছেন এবং আত্মীয় স্বজন আছেন প্রশ্ন করে থাকেন যে এডুকেশন সম্বন্ধে এবং জব সম্বন্ধে রাশিয়াতে কীরকম ফ্যাসিলিটি এবং কিভাবে ইজিলি যাওয়া যাইতে পারে। আসলে অ্যাকচুয়ালি এখানে এডুকেশন খুবই ভালো, এডুকেশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এডুকেশন। বিশেষ করে আমি মেডিসিন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এই জন্য আমি বলবো এখানকার মেডিকেল এডুকেশন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা এডুকেশন। এবং এখানকার এডুকেশন আপনি পাওয়ার পর ইউরোপে যে কোনো দেশে আপনি ফ্রিলি প্র্যাকটিস করতে পারবেন। শুধু ওই সব দেশে গিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে হয়, কারণ রাশিয়ার এডুকেশন মেডিসিনে অ্যাকসেপ্টেবল। এখন তবে অনেকে বলে যে মেডিসিনে পড়ার জন্য আসার পর আপনারা এখানে জব করতে পারবেন। আসলে মেডিসিনে পড়ার পর আপনার জব করার কোনো সময় থাকে না। কারণ হলো আপনাকে সকাল 9টা থেকে অথবা 10টা থেকে ক্লাস শুরু হবে, বিকাল 5টা বা 6টা পর্যন্ত ক্লাস হবে। এরপরে আপনাকে হোস্টেলে যেতে হবে। হোস্টেলে যাওয়ার পর আপনাকে রান্নাবান্না করে খাওয়ার পর, পড়াশোনা করার পর আপনার কোনো ফ্যাসিলিটি থাকে না যে আপনি জব করবেন। এই জন্য আপনাকে মেডিসিনে পড়াশোনা করে জব করার কোনো ফ্যাসিলিটিই নাই। মূলত আপনি যদি অন্য কোনো সাবজেক্টে আসেন, সেটা হলো মনে করেন যে মাস্টার্স প্রোগ্রাম, এবং সেটা হলো যে ইজি সাবজেক্ট যেগুলোতে হয়তো প্রতিদিন ক্লাস হয় না, সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন ছুটি থাকে, ওইটাতে হয়তো আপনি বিশেষ অনুমতি নিয়ে ইউনিভার্সিটির পক্ষ থেকে জব করা যায়। আমি এটা শুনছি, ইদানিং এটা চালু হয়েছে। কিন্তু আপনাকে ক্লাস মিস দিয়ে, আপনাকে ক্লাস যাবেন না, ক্লাস মিস দিয়ে আপনি ওই জব করবেন, এখানে এটা অবৈধ এবং অন্যায়ের মধ্যে পরিচিত হবে। এবং এইটা যদি আপনি করেন তাহলে আপনাকে আইনগতভাবে এখানে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এটাকে বলে আসিসলেনিয়া, মানে আপনাকে রাশিয়ান ইউনিভার্সিটি আসিসলেনিয়া করে দিবে। এই জন্য আপনাকে খুবই সাবধান হতে হবে, সতর্ক হতে হবে যে আপনি যে স্টুডেন্ট হিসাবে এসে আপনি জব করবেন, ওইটা আপনি এখানে ওইভাবে করতে পারবেন না। কারণ হলো আপনাকে স্টুডেন্ট হিসাবে 100% ভাবে আপনাকে উপস্থিতি থাকতে হবে। ইদানিং বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আসতেছে যারা বলতেছে যে এখানে জব করা যাবে। আসলে এখান থেকে দেখা যাইতেছে যে শতকরা আমার মনে হয় যতটুকু ইনফরমেশন আমি পাইছি, 80% স্টুডেন্ট এরা পরবর্তীতে পড়াশোনা ঠিকমতো করে না। এই জন্য হয় কি ইউনিভার্সিটি থেকে বাইরে হয়ে যেতেছে, অ্যাসিস্ট্যান্ট করে দিতেছে, পরে আমাদের দেশে স্টুডেন্টদের একটা বিশাল বড় ব্যাড ইফেক্ট পড়তেছে। আগে একটা সময় ছিল যারা রাশিয়াতে পড়াশোনা করে আসতো বিভিন্ন স্টেটে, তাদেরকে রাশিয়ানরা ওই জানতো বাংলাদেশ মানে সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এইভাবে তারা মনে করতো। ইদানিং ওই জিনিসগুলো আসলে সম্মানটুকু নষ্ট হয়ে যাইতেছে। কারণ হলো প্রচুর স্টুডেন্ট আসতেছে, তাদের মধ্যে অনেকে এডুকেশন নিতেছেন না এবং সময়গুলো অপচয় করতেছে। অ্যাজ এ রেজাল্ট আপনাকে আসার জন্য রাশিয়াতে প্রপার ইনফরমেশন নেওয়া এবং এডুকেটেড পার্সন যারা আছেন এই সম্বন্ধে যারা জড়িত, তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া এবং সঠিক অর্গানাইজেশন থেকে, এটা থেকে সরাসরি হয়তো রাশিয়ান এম্বাসি থেকে অথবা রাশিয়ান এম্বাসিতে রিলেটেড যে সমস্ত লোক আছে তাদের থেকে, অথবা যারা সঠিকভাবে পড়াশোনা করছে রাশিয়াতে এবং বা বর্তমানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশনটা নিয়ে আপনাদেরকে আসা উচিত।